অর্থাৎ কার্যত পুলিশের সামনে এভাবে অবাধে গুন্ডামি চললো, ভাঙচুর চললো। গতকাল সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরও ছবিটার বদল দেখা গেল না। ফারাক্কার ছবিটা আপনাদের সামনে রাখি। ফারাক্কা কাণ্ডে এফআইআরে নামও ধরা রয়েছে তার, অর্থাৎ তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। এবার কমিশনের মাজা ভাঙার হুমকি দিচ্ছেন তিনি। দলবল নিয়ে অফিসে তাণ্ডব আর আরো বেপরোয়া তৃণমূল বিধায়ক। এই কঞ্চি ঝান্ডায় চলবে না, লাঠিতে বাঁধতে হবে, পাতাল থেকে ছেড়ে বের করব। নির্বাচন কমিশনের কোমর ঢিলে করে দিতে হবে। আর এবার নির্বাচন কমিশনারকে বেলাগাম আক্রমণ শানালেন মনিরুল ইসলাম। এই ঝান্ডা কঞ্চি ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। মানুষকে নিয়ে ছেলা চালানো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আর আইন কার জন্য? মানুষের জন্যই। তুমি নিজেই জানো না কখন কি বলছো। তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে, আমাদের সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে। একটার পর একটা গালে থাপ্পড় পড়ছে বিজেপি। বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার 12 কোটি মানুষকে হেনস্থা করছে। তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাড় হয়ে গেছে, গাদ্দার লেগেছে, অযোগ্য লোক। তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন। 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। গত 14 জানুয়ারি ফারাক্কায় তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলামের ছবিটা আপনাদের সামনে মনে করিয়ে দিই, তার ভূমিকা মনে করিয়ে দিই। তার সামনে এভাবে অবাধে চলে ভাঙচুর, তাণ্ডব, কিন্তু তারপরেও এফআইআর এর নাম ছিল না তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। ফারাক্কার বিডিও অফিসে দেখুন কিভাবে তাণ্ডব চালানো হচ্ছে। দেখলেন বিডিও অফিসে কি ভূমিকায় দেখা গিয়েছিল তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলামকে। শুধু মনিরুল ইসলাম যে আরো বেপরোয়া হয়ে উঠলেন, বেড়াগার আক্রমণ শানালেন নির্বাচন কমিশনকে, তাই নয়। তৃণমূল বিধায়ক থেকে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা পরপর ধারাবাহিকভাবে তাদের নিশানায় ছিল নির্বাচন কমিশন। কে কি বলেছিলেন পরপর দেখুন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা, তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব। যদি ভুলভাল হয়, আমাদের লোকাল নেতৃত্ব, বুথ স্তর থেকে অঞ্চল এবং ব্লক, এবং সেটা সারা জেলাতেও হবে, আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো। বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব যে আগে তাদের পরিচয়, তবে আমাদের পরিচয়। এই মাটিতে একটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈনিক, শিখের একটা ভোটের থেকে নাম বাদ দেওয়া যাবে না। তাহলে পশ্চিম বাংলায় রক্ত গঙ্গা বয়ে যাবে। নির্বাচন কমিশনকে জেনে রাখতে পরিষ্কার করে বলতে চাই, যদি কোনো বিরোধ অসম্পূর্ণ ভোটার লিস্ট ধরি আছে, তোমার এতে লেখা আছে 800 জন ভোটার লিস্টের নাম আছে, 400 জনের, বাকি 600 জনের নাম নাই, ওই বিরোধ কখনই বান্দি রাখবো। বান্দি রেখে পাবো তুমি ইলেকশন কমিশনের লোক, ইলেকশন কমিশনের কর্মচারী, ইলেকশন কমিশনকে বলো 2002 পূর্ণাঙ্গ ভোটার লিস্টের নামের তালিকা করতে হবে। ওই নামের তালিকা আন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তাদেরকে অনুরোধ করব, তৈরি থাকুন। বিএলওরা যখন সঙ্গে যাবে, আপনারা সঙ্গে যাবেন। যে ভোটার থাকবে না, তার ফর্মটা নিয়ে নেবেন। যারা বুথ লেভেল এজেন্ট হয়েছে, বিএলএ, তারা কিন্তু ধরেন। যেদিন থেকে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যে গ্রামে যে বুথে তিনি গিয়ে বাড়ি বাড়ি জিজ্ঞাসাবাদ শুরু করবেন, সেইখানে যিনি আমার দলের বিএলএ আছেন, ওই
অথবা ওই সরকারি আধিকারিকের সাথে আপনাকেও বাড়ি বাড়ি যেতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.